২০২০ সালের ৭ই মে দেশের ব্যাংকিং খাতকে কাঁপিয়ে দেওয়ার মতো এক ঘটনা ঘটে বহুল আলোচিত প্রভাবশালী শিল্পগোষ্ঠী শিকদার গ্রুপকে নিয়ে। ঋণের আবেদনের জেরে সরাসরি গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে এই গ্রুপের বিরুদ্ধে। ৫০০ কোটি টাকার ঋণ নিয়ে গিয়ে বন্ধকি সম্পদের মূল্য বাড়িয়ে দেখাতে চাপ দেওয়া হয় এক্সিম ব্যাংকের তৎকালীন ২ এমডিকে। তাতে রাজি না হওয়ায় বনানীর একটি বাসায় জোর করে তাদের আটকে রেখে নির্যাতন করে সাদা কাগজে সই নেওয়া হয়। অভিযুক্ত ২ ভাই শিকদার গ্রুপের তৎকালীন চেয়ারম্যান জয়নুল হক শিকদারের ছেলে রণ ও দীপু শিকদার তার কিছুদিন পরই রোগী সেজে আওয়ামী লীগের নীতি নির্ধারকদের সহায়তায় বিমানে ব্যাংককে চলে যান। এই ঘটনা শিকদার গ্রুপের প্রভাবের একটি ভয়াবহ চিত্র। তবে এখানেই শেষ নয়, এর শুরুটা হয়েছিল অনেক আগেই। ৫০-এর দশকে আবাসন ব্যবসা দিয়ে যাত্রা শুরু করা এই গ্রুপ স্বাধীনতার পর বিস্তার লাভ শুরু করে। ২০০৯ সালের পর সাবেক প্রধানমন্ত্রীর সাথে ঘনিষ্ঠতার জেরে ব্যাংক, বিদ্যুৎ, আবাসন সহ নানা খাতে ব্যাপক বিনিয়োগ ও ঋণ সুবিধা পায়। বিগত সরকার শেখ হাসিনা ক্ষমতায় আসতেই ন্যাশনাল ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। পর্ষদে কে বসবে এ নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ঠেকাতে জয়নুল শিকদারের স্ত্রী মনোয়ারাকে চেয়ারম্যান করা হয়। শিকদার পরিবারের বাংলাদেশে ব্যাংক, বিমা, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, নির্মাণ, হোটেল, পর্যটন ও এভিয়েশন সহ নানা খাতে ব্যবসা রয়েছে। সবচেয়ে বড় বিনিয়োগ বিদ্যুৎ খাতে পাওয়ার প্যাক হোল্ডিংয়ে। অন্যদিকে সিঙ্গাপুর, কানাডা, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে আবাসন, রেস্তোরাঁ ও রিফুয়েলিং স্টেশনের ব্যবসা আছে এবং থাইল্যান্ডে একাধিক শহর ও পর্যটন কেন্দ্রেও তারকা হোটেল, রেস্টুরেন্ট, ক্লাব, স্পা ও বিনোদন কেন্দ্র গড়ে তোলে পরিবারটি। ২০০৫ সালে ব্যাংককের সুকুমভিটে প্রথম কোই রেস্টুরেন্ট চালু করেন রণ ও তার ভাই রিক শিকদার। যুক্তরাষ্ট্রের ট্রাম্প টাওয়ারেও আছে তাদের রেস্তোরাঁ। শিকদার গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে ৫,৫০০ কোটি টাকার বেশি ঋণ রয়েছে, যার বড় অংশই বিদ্যুৎ খাতে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক সহ একাধিক ব্যাংক থেকে এসব ঋণ নেওয়া হয়েছে। গত মাসে জাতীয় সংসদে প্রকাশিত শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকায় শিকদার গ্রুপের ২টি প্রতিষ্ঠান পাওয়ার প্যাক মতিয়ারা, কেরানীগঞ্জ ও জামালপুর পাওয়ার প্ল্যান্ট ১৩ ও ১৪তম স্থানে রয়েছে। রাজনীতিতেও নামে শিকদার পরিবার, বাগিয়ে নেন সংসদ সদস্যের পদ। জয়নুল হক শিকদারের মেয়ে পারভিন হক শিকদার আওয়ামী লীগ সরকারের আমলে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য ছিলেন। ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি দুবাইয়ে মারা যান গ্রুপটির প্রতিষ্ঠাতা জয়নুল হক শিকদার। এরপরই শুরু হয় পতনের অধ্যায়। পরিবারের ভেতর দ্বন্দ্ব, ঋণের বোঝা, মামলার চাপ সব মিলিয়ে ধসে পড়ে এক সময়ের প্রভাবশালী এই সাম্রাজ্য। পরবর্তীতে মনোয়ারা শিকদার ও রণ শিকদারের মৃত্যুও সেই পতনকে আরও ত্বরান্বিত করে। দুদকের তদন্তে তাদের শতাধিক ব্যাংক হিসাব জব্দ করা হয় এবং তাদের প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই এখন বন্ধ। সামগ্রিকভাবে রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে ঋণ নিয়ে অনিয়ম, অর্থ পাচার এবং বিভিন্ন খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে শিকদার গ্রুপ একসময় বিস্তৃত সাম্রাজ্য গড়ে তোলে। তবে এসব নিয়মই কাল হয়ে দাঁড়ায়। এখন তাদের উত্থান থেকে পতনের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই অনিয়ম। বর্তমানে শিকদার পরিবারের সদস্যরা দেশের বাইরে নাগরিকত্ব নিয়ে ধরা ছোঁয়ার বাইরে থাকায় জবাবদিহি নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, আজকের পত্রিকা।